গত দিনের দার্সে সূরা আবাসার 5টা পয়েন্টে আলোচনা করেছিলাম। আসলে আমাদের কাছে সময় কম, সেই জন্য আমরা আগের মতো আয়াত ধরে হয়তো অথবা অতটুকু ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু যতদূর করা যায় আমরা ততদূর করার চেষ্টা করব। সূরা আবাসার পরের সূরা হচ্ছে সূরাতুত তাকবীর। আমি আগেও একটা কথা বলেছিলাম যে সূরার নাম, সূরার মধ্যে যে ঘটনা বা যে শব্দ থাকে, মূল যে শব্দ বা যে শব্দ দিয়ে সূরা শুরু হয়, হয় সূরার ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ হয়, অথবা সূরার মধ্যকার কোনো প্রসিদ্ধ শব্দকে কেন্দ্র করে কি হয়, সূরার নামকরণ হয়। এটা হচ্ছে সূরাতুত তাকবীর। এখানে সূরার যে প্রথম শব্দ, প্রথম আয়াত ইযা শামসু কুব্বিরাত, ওই কুব্বিরাত শব্দের কুব্বিরাতটা হচ্ছে ক্রিয়া। কুব্বিরাতটা হচ্ছে ক্রিয়া এবং কালের সংমিশ্রণে ফেল। আরবিতে ফেলের মাঝে দুইটাই থাকে, ক্রিয়া এবং কাল দুইটাই থাকে। তো ওই ফেলটাকে যখন ইসিমে নিয়ে আসা হয়েছে, ফেল বোঝেন তো নাকি? ইসিম ফেল তো বোঝেন। ফেলকে যখন ইসিমে রূপান্তরিত করা হয়েছে তখন সেটা হয়ে গেছে তাকবীর। তখন সেটা কি হয়ে গেছে? তাকবীর। তো ওইটা দিয়েই সূরার কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। এইটা আগের সূরাগুলোর মতোই মাক্কি সূরা। আয়াতগুলো ছোট ছোট হবে। আলোচনার মধ্যে কিয়ামতের কিছু আলোচনা আছে, নতুন কিছু আলোচনাও আছে। এই সূরার টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 29টা। তো এই সূরাতে মহান আল্লাহ তাআলা, আমরা যদি বলি যে কয়েক অংশে আলোচনা করেছেন, তার মধ্যে প্রথম প্রায় 14 আয়াতে উনি কিয়ামতের কথা বলেছেন। তারপরে উনি আবার শপথ করেছেন 14 আয়াতের পরে। শপথ করে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, কোরআনের সত্যতার কথা বলেছেন। কোরআনের সত্যতার কথা বলার পরে একটা আম নসিহা করেছেন। তো প্রথম অংশে মূলত আছে কিয়ামতের আলোচনা। তো সূরা শুরু করছেন মহান আল্লাহ তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু মুনকাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওwijat ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত ওয়া ইযাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। এই পুরো অংশ হচ্ছে কিসের আলোচনা? কিয়ামতের আলোচনা। তার মধ্যে প্রথম অংশে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইযা শামসু কুব্বিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। ইযা শামসু কুব্বিরাত, এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন কাওয়ারা ইউকাব্বিরু, আপনারা এই শব্দটা জানেন, কোনো কিছুকে মুড়িয়ে ফেলা, গুটিয়ে ফেলা। বইয়ের পৃষ্ঠাকে এইরকম করে যে মোড়ানো হয়, ভাঁজ করা, এটাকে মূলত বলা হয় কুব্বিরাত। ইযা শামসু কুব্বিরাত, যখন আসমানকে গুটিয়ে ফেলা হবে। তারপরের অংশ কি বলছেন? ওয়া ইযান নুজুমু মুনকাদারাত ওয়া ইযান নুজুম, নাজমুনের বহুবচন হচ্ছে নুজুম মানে তারকা, আর ইনকাদারা মানে আলোহীন হয়ে যাওয়া। আসলে তারকার আলোগুলো কোথায় থেকে আসে? সূর্যের আলো থেকে আসে। তো সূর্যকে যখন মুড়িয়ে ফেলা হয়েছে তখন তার সূর্যের আলো নাই। ওয়া ইযান নুজুম মুনকাদারাত, তখন তারকাগুলো কি হয়ে গেছে? আলোহীন হয়ে গেছে। এবং এই তারকাগুলো আলোহীন হওয়ার পরে খসে খসে পড়তে থাকবে। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ফাইদান নুজুমু তুমিসাত, কমাসা মানে কোনো কিছুকে ছিনিয়ে ফেলা, কোনো কিছু থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া বা মিটিয়ে দেওয়া। তো বলছেন যে ওয়াইদান নুজুমু তুমিসাত, মানে যখন তারকাগুলোকে পূর্ণরূপে কি করা হবে? আলোহীন করে দেওয়া হবে। আরও অন্য এক আয়াতে বলেছেন এই তুমিসাত শব্দের ব্যাখ্যা
তুমি সাথে ইনকাদারাত শব্দের ব্যাখ্যা যে ওয়াইদাল কাওয়াকিবু ইনতাহারাত, মানে আলোহীন হয়ে যাওয়ার পরে এই তারকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়া শুরু করবে, মানে এগুলো এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কি পড়বে, জমিনের উপরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাহারাত, এই বিশাল বিশাল তারকারাজি, গ্রহ উপগ্রহ গ্যালাক্সি যা কিছু আছে সব কিছু খসে খসে জমিনের উপরে পড়তে থাকবে। তার প্রথম খসে পড়ার আগের স্তর হচ্ছে কি, যে তারকাগুলো আলোহীন হবে। আর আলোহীন হবে আগে সূর্যকে কি করা হবে, গুটিয়ে নেওয়া হবে, সূর্যের আলোকে নষ্ট করে দেওয়া হবে। ওয়াইদাল জিবালু সুইরাত, জিবাল জাবালুনের বহুবচনে জিবাল। আসলে এখানে এই সূরার অর্থটা বোঝার জন্য আপনাকে আগে একটা জিনিস বুঝতে হবে যে এই সূরার অর্থটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে যে আপনি মনে করেন আমরা নন মুসলিম, আমরা বসবাস করছি আজ থেকে 1500 বছর আগে, যখন বিজ্ঞান তারকা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। সামনে যারা আছে তারা সবাই মূর্খ মানুষ বা অত কিছুর জ্ঞান নাই, এদের কাছে সর্বোচ্চ ভাষার সম্ভারের জ্ঞান আছে। তাদের সামনে, এরকম একটা মূর্খ জনগোষ্ঠীর সামনে, অথবা আজ থেকে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু ইনকাদারাত ওয়া ইযা জিবালু সুইরাত, মানে আপনি মুশরিকদের সামনে নিজেকে রেখে বা সাহাবীদের সামনে নিজেকে রেখে আপনি আয়াতগুলো কল্পনা করেন যে আপনার সামনে আজ থেকে 1500 বছর আগে কেউ বলছে ওয়া ইযা শামসু কুবিরাত, যখন সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, ওয়া ইযা নুজুমু ইনকাদারাত, যখন তারকাগুলো আলোহীন হয়ে যাবে, আর অন্য আয়াতে ইনতাসারাত, এবং সেগুলো খসে খসে পড়বে, ওয়া ইযাল জিবালু সুইরাত, আর পাহাড়কে আবার কি করা হবে, চালিয়ে দেওয়া হবে। চালিয়ে দেওয়া বোঝেন, চালিয়ে দেওয়াটা আমি বুঝাই, পাতলা ওই আগের যুগে, মানে আগে বলতে আজ থেকে 10-15 বছর আগে, ওই হাড়ি ভেঙে হাড়ির তলানিগুলো পানির উপরে মারতো এইভাবে ছেড়ে দিলে, তো হ্যাঁ তখন ওটা ছাড় করে পানির উপর দিয়ে চলে যেত। হ্যাঁ, তো ওটাই হচ্ছে সুইরাত। তো মহান আল্লাহ তাআলা পাহাড়কে ওইভাবে জমিনের উপরে কি করে দিবেন, চালিয়ে দিবেন। তো একদিকে এই আয়াতটা কল্পনা করার আগে, ওয়াইদাল জিবালু সুইরাতের আগে আপনি চলে যান সূরা নাবায়। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, মানে আমরা পাহাড়কে কি করে দিয়েছি, পেরেক করে দিয়েছি। তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুশরিকদের সামনে যে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক করে দিয়েছেন এই জমিনের জন্য, যেন এই জমিন নড়াচড়া না করে স্থিতিশীল থাকে। আবার এখানে মহান আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইদাল জিবালু সুইরাত, আমরা যেই পাহাড়কে পেরেক করেছি ওই পাহাড়গুলোকে আমরা কি করে দিব, চালিয়ে দিব। তো মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফা, পাহাড়গুলোকে চালিয়ে দিয়ে কি করব, মানে ওই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে যে পাহাড়গুলো কি, এগুলো দিয়ে কি হয়, তোমার আল্লাহ এগুলো সৃষ্টি করেছে, তো এগুলোর কারণ কি বলো। তো এগুলোর একটা কারণ তো এগুলো দিয়ে জমিনকে স্থিতিশীল রাখা হয়েছে ব্রেক করার মাধ্যমে। আর একটা কারণ কি, আর একটা কারণ হচ্ছে যে ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, কিয়ামতের দিন একটা পাহাড়কে মহান আল্লাহ তাআলা আরেকটা পাহাড়ের সাথে কি করবেন, ধাক্কা দিবেন, বাড়ি মারবেন, ফায়াযারুহা কাআন সাফসাফা, আর এগুলো সব জমিনে মিলিয়ে একদম সমান হয়ে যাবে, ওয়ালা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, আর আপনি যখন এই পাহাড়গুলো একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে ধুলায় ধূসরিত হয়ে যখন সমান হয়ে যাবে, তখন আপনি কি দেখতে পাবেন না, কোথাও উঁচা নিচা কোনো কিছু দেখতে পাবেন না। যেমন মহান আল্লাহ তাআলা সূরা কারিয়াতের মধ্যে বলছেন যে ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ, আর পাহাড়গুলো হবে ধুলিত পশমের ন্যায়, হ্যাঁ রঙ্গি ধুলিত পশমের ন্যায় হবে। মানে এই যে আমরা যখন মাটিতে বাড়ি মারি, মাটিতে বালি মারার পরে ধুলাগুলো উঠতে থাকে, এরকম ধুলা ওড়ার মতো করে কি উড়বে, পাহাড়গুলো উড়বে, ধুলা হয়ে পাহাড়গুলো উঠতে থাকবে। তো ওয়াইদাল জিবালু সুইরাত, যখন পাহাড়কে চালিয়ে দেওয়া হবে, ওয়াইদাল জিবালু সুইরাত, তারপরে ওয়াইদাল আশার উত্তিলাত, হ্যাঁ আশার বলা হয় 10 মাসের গর্ভবতী উটনিকে। ওয়াইদাল আশার উত্তিলাত, আর আত্তালা ইউআত্তিলু
এই শব্দ আমরা বলি, আমরা অনেক সময় বলি মুআত্তাল, বলেন নাকি আপনারা? মুআত্তাল বলেন না? না, যখন কোনো কিছু বেকার হয়ে যায়, কোনো কিছু থেকে যখন আর কাজ নেওয়া যায় না, তখন সেটাকে বলা হয় মুআত্তাল। হ্যাঁ, মুআত্তাল মানে এটা বেকার হয়ে গেছে, ওইটার কোনো কাজ নাই, ওইটা দিয়ে আর কোনো বাতিল হয়ে গেছে। আমরা যেটা বলি খারবান, হ্যাঁ হ্যাঁ, আত্তালাতি সিয়ারা। তো গাড়ি যখন বেকার হয়ে যায়, তো বলছে যে আরবদের কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কি? উট। আমাদের কাছে এখন সবচেয়ে দামি জিনিস বাহন হিসেবে BMW গাড়ি, অথবা বুগাটি, অথবা মার্সিডিজ। তো কিয়ামতের পরিবেশ এত ভয়াবহ হবে যে মানুষ এই বুগাটি, মার্সিডিজ গাড়িগুলো মানুষের কাছে কোনো উপকার দেওয়ার মতো মনে হবে না। মানুষ এগুলো ছেড়ে দিয়ে নিজেকে বাঁচানোর জন্য কি করতে থাকবে? পালাতে থাকবে। ঈদুল আশার রক্তিলাত, মানে ওখানে আসলে মহান আল্লাহ তাআলা তৎকালীন মুশরিকদের কথা বলছিলেন, এই জন্য আশারের কথা বলেছেন, গর্ভবতী উটনির কথা বলেছেন, কেননা আরবদের কাছে গর্ভবতী উটনির সবচেয়ে বেশি দাম। ওইটা যুগের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে। মানুষ তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে সেই দিন কোনো উপকারে নিয়ে আসতে পারবে না। তো ঈদুল আশার রক্তিলাত, ঈদুল, তারপরে কি আছে? ঈদুল ওহুশ হুশিরাত, ওয়াইদাল ওহুশ হুশিরাত। ওহুশুন, ওয়াহশুন মানে চতুষ্পদ জন্তু, জানোয়ার। আমরা যেমন বলি না ওয়াহশি, ওয়াহশি আমরা বলি নাকি? আপনারা কথায় বলেন ওয়াহশি, মানে যখন কেউ অনেক বেশি কঠোর আচরণ করে, অমানুষের মতো আচরণ করে, তখন আমরা তাকে বলি ওয়াহশি। বলছেন ওয়াইদাল ওহুশ হুশিরাত, আর যখন এই চতুষ্পদ জানোয়ার এবং জন্তুকে হুশিরাত কি করা হবে? একত্রিত করা হবে। এইখানে মহান আল্লাহ তাআলার আদলের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تؤدن الحقوق الى اهلها يوم القيامه حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء। মানে কিয়ামতের দিন প্রত্যেককে তার হুকুক কি করা হবে? বুঝিয়ে দেওয়া হবে। এমনকি শিং, দুনিয়ায় যে খাসির শিং ছিল আর যে খাসির শিং ছিল না, কোনো শিংওয়ালা খাসি যদি শিংবিহীন খাসিকে গুতা মেরে থাকে, তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা ওই দুই খাসিকে উত্তোলন করবে, আর যে খাসি গুতা খেয়েছিল ওই খাসিকে দিয়ে যে খাসি গুতা মেরেছিল তাকে মহান আল্লাহ তাআলা গুতা মারিয়ে হিসাব বরাবর করে দেবে। মহান আল্লাহ তাআলা চরম লেভেলের আদেল, মানে ওনার চেয়ে ন্যায়পরায়ণ কোনো সত্তা নাই পৃথিবীতে। উনি সকলকে সবার হক বুঝিয়ে দিবেন। তো সেই কথাই রাসূল মহান আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ওয়াইদাল ওহুশ হুশিরাত, মানুষ তো জমা হবে, এই চতুষ্পদ জন্তুগুলোকেও সেদিন কি করা হবে? জমা করা হবে। মানে কিয়ামতের প্রাথমিক, আমার কাছে এরকম মনে হয়েছে যে প্রাথমিকভাবে আসলে মানুষের সাথে সাথে দুনিয়ার ভেতর থেকে কি হতে থাকবে? সবকিছুই উঠবে। যে ওই যে সূরা জিলজালের মধ্যে বলছে যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মানে জমিনের মধ্যে বোঝা যা কিছু আছে, জমিন তার সব মানুষের সামনে কি করবে? খুলে দিবে। মানে মানুষের সামনে সব থাকবে, কিন্তু তারপরেও মানুষ সেগুলোর প্রতি কোনো মনোযোগ দিতে পারবে না। মানে সব আছে, কিন্তু মানুষ তারপরেও হিসাবের জন্য দিক বিদিক হয়ে কি করবে? ছুটে বেড়াবে। ওয়াইদাল ওহুশ হুশিরাত, তারপরে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। মহান আল্লাহ তাআলা এখানে সুজ্জিরাতের কথা বলেছেন। কোথাও তিনি বলেছেন যে ফুজ্জিরাত, কোথাও তিনি বলেছেন যে ওয়াল বাহরুল মাসজুর। এখানে সাগরের মহান আল্লাহ তাআলা দুইটা অবস্থা বর্ণনা করেছেন কিয়ামতের দিন। ফুজ্জিরাত, একটা হচ্ছে সাগরগুলো ফেটে পড়বে, সাগরের পানিগুলো সব উতলে উঠবে, এটা একটা অবস্থা। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে সুজ্জিরাত, এই সমুদ্রের তলদেশ থেকে আগ্নেয়গিরি, মানে আগুন বের হয়ে আসবে। তো আধুনিক সায়েন্স বলছে যে সমুদ্রের তলে তিন ধরনের আগুন আছে। একটা হচ্ছে ভলক্যানোস, মানে আগ্নেয়গিরি আছে। প্রায় পৃথিবীর আমরা যত আগ্নেয়গিরি দেখেছি তার 70% আগ্নেয়গিরি সমুদ্রের মধ্যে আছে। 70% আগ্নেয়গিরি, এটা একটা আজীব বিষয়। পানির মধ্যে মহান আল্লাহ তাআলা আগুনকে রেখেছে। আরেকটা জিনিস আছে সমুদ্রের তলে, সেটা ওনাকে বলছে হচ্ছে
তাপ প্রবাহ, মানে যেখানে প্রায় 350 বা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বা স্রোতধারা আছে, যেটাকে এরা বলছে যে ব্ল্যাক স্মোকার্স অথবা হোয়াইট স্মোকার্স বলছে বিজ্ঞানের ভাষায়। আর এখানে পানির নিচে আর একটা আছে, সেটা হচ্ছে লাভা। যেমন 2022 সালে একটা লাভা দেখা গেছিল, যেটা হচ্ছে টোঙ্গা ভলক্যানো বলে বিজ্ঞানীরা এটাকে বলেছেন 2022 সালে। তো বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে আমাদের পৃথিবীতে যত আগ্নেয়গিরি আছে বা যত আগ্নেয়গিরির থেকে লাভা বের হয়েছে, তার চেয়েও 70% আগ্নেয়গিরি কোথায় আছে? সাগরের মধ্যে আছে। এটা আজীব বিষয়। আর এই সকল আগ্নেয়গিরিকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? সমুদ্রের ভেতর থেকে বের করে ফেলবেন। ইদাল বিহারু সুজ্জিরাত। তারপরে আয়াত ওয়াইদান নুফুসু যুফিজাত। নাফসুন এর বহুবচন নুফুস মানে আত্মা, আর যুফিজাত যাওয়াজা ইউজাফিজু এখান থেকে হচ্ছে জাওজ মানে স্বামী, জোড়া জোড়ায়, মানে যে কোনো জিনিসের জোড়াকে জাউজুন বলা হয়। যে কোনো জিনিসের জোড়াকে কি বলা হয়? জাউজুন বলা হয়। তো ওয়াইদান নুফুসু যুফিজাত, যখন রূহ এবং শরীরের মধ্যে সম্পর্ক তৈরি করে জোড়া করা হয়। মানে এখানে আসমান, মহান আল্লাহ তাআলা সূর্যকে মুড়িয়ে ফেলবে, তারকাগুলো আলোহীন হয়ে যাবে। এইরকম একটা পর্যায়ে মানুষকে রূহ দেওয়া হবে। মানুষকে রূহ দেওয়ার পরে মানুষ জমিন থেকে উঠবে। তো এই যে রূহ দেওয়ার আয়াতটা মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়াইদান নুফুস যুফিজাত, মানে মানুষের রূহ এবং মানুষের শরীর সব জোড়ায় জোড়ায় কি হবে? বের হবে। মানে মানুষের শরীরের মধ্যে মানুষের কি রূহ কি করবে? প্রবেশ করবে। মানে যেই দিন মহান আল্লাহ তাআলা মানুষের শরীরে পুনরায় কি প্রবেশ করাবেন? রূহ প্রবেশ করাবেন। ওয়াইদান নুফুসু যুফিজাত, যেই দিন পুনরায় মানুষের শরীরে রূহকে কি করা হবে? প্রবেশ করানো হবে। এখানে কিন্তু মহান আল্লাহ তাআলা যেই দিন এগুলো হবে সেই দিন কি হবে সেগুলো বলেননি। শুধু বলছেন যে ওয়াইদা শামসু কুবিরাত, যেই দিন সূর্যকে মুড়িয়ে ফেলা হবে। ওয়াইদা নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলো আলোহীন হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, যেই দিন পাহাড়গুলোকে কি করা হবে? চালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল আশারু উত্তিলাত, যেই দিন মূল্যবান মানুষ বস্তু মানুষের কোনো কাজে আসবে না। ওয়াইদাল আশারু উত্তিলাত ওয়াইদাল বুহুরু ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেই দিন পানির সমুদ্রের ভেতর থেকে আগুন বের হবে। ওয়াইদান নুফুস যুফিজাত, যেই দিন মানুষের শরীরে বা প্রাণীর শরীরে তার রূহ প্রবেশ করবে। ওয়াইদান নুফুস যুফিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেহেতু আরবের মানুষদের মাঝে কথা হচ্ছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা তাদের সমাজের কথা বর্ণনা করছে। শোনো, এগুলো তো সব কাল্পনিক বিষয় গেল। তোমরা তোমাদের যে সমস্ত মেয়েগুলোকে জীবন্ত হত্যা করেছো, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আর যেই দিন মাউউদাহ মানে এমন বাচ্চা যাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আর যেই দিন জীবন্ত পুঁতে দেওয়া কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, যে কোন গুনাহের কারণে তোমাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তো এখানে মহান আল্লাহ তাআলা এই কথা আরো অন্য আয়াতে বলেছেন, যেমন সূরা নাহলের মধ্যে বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাদের কাউকে কোনো কন্যা সন্তান জন্মের সংবাদ দেওয়া হতো তখন তাদের মুখ কি হয়ে যেত? কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু, তারা মানুষজনের কাছ থেকে লুকানোর চেষ্টা করত। এটা ছিল তাদের পরিবেশ। মানে যেহেতু কোরআন মক্কার কুরাইশদের সমাজের অবস্থার উপরে নাজিল হচ্ছে, তখন মহান আল্লাহ তাআলা ওই ঘটনাটাও কি করেছেন? বর্ণনা করেছেন যে তোমরা তোমাদের যে জীবন্ত কন্যাকে মাটিতে কি করেছো? পুঁতে দিয়েছো, সেইটার কথাও কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। এইটার বিপরীতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা বাইনা আসাবিহি, রাওয়া মুসলিমের হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা জারিয়াতাইন, যে তার দুইজন কন্যা সন্তানের লালন পালন করলো, হাত্তা তাবলুগা, তাদের পূর্ণ বয়স্ক মানে বিবাহ দেওয়া পর্যন্ত, তো কিয়ামতের দিন আমি এবং সে এভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবো।
তো একদিকে তারা কন্যা সন্তানকে জীবিত পুঁতে দিত, আর এটা ছিল ইসলামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাহসিন ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আর এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে পর্দা হবে, ঢাল হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরের আয়াত কি? ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত وإذا السماء كشطت وإذا السماء وإذا الصحف وإذا الصحف نشرت। সুহুফুন এটা সাহিফাতুনের বহুবচন, মানে আমলনামা, যে কোনো ধরনের বই কাগজকে সুহুফ বলা হয়। আসলে মানে বাস্তবেই সাহিফা মানে এই যে আমাদের যে বই বা যে কাগজ, যে খাতা, এটাকে কি বলা হয়? সাহিফা বলা হয়। তো বাস্তবতা এত ভয়ঙ্কর হবে যে মানুষের হাতে আসলেই মহান আল্লাহ তাআলা কি ধরাই দিবেন? কাগজ ধরাই দিবেন। আমলনামা না, আমি বলি রসিদ ধরাই দিবে, ভাউচার ধরাই দেবে। এই যে তোমার ভাউচার, ফলাফল। হ্যাঁ। فأما من أوتي كتابه তার কিতাব, তার বই তার ডান হাতে দেওয়া হলো, আর فأما من أوتي كتابه بشماله যার আমলনামা তার বাম হাতে দেওয়া হলো। কোথাও মহান আল্লাহ তাআলা আবার বলেছেন যার আমলনামা তার পিছন দিক দিয়ে দেওয়া হলো। এখানে মহান আল্লাহ তাআলা ওয়াইদা সুহুফ নুশিরাত বলেছেন, কোথাও বলেছেন কিতাবাম মারকুমা, কোথাও বলেছেন যে কিতাবান ইয়ালকাহু মানশুরা, কোথাও তিনি বলেছেন যে উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। মহান আল্লাহ তাআলা কিতাব দেওয়ার অনেকগুলো, প্রায় অন্তত 7-8 জায়গায় কিতাব দেওয়ার দৃশ্যের কথা বর্ণনা করেছেন। তো ওয়াইদা সুহুফ নুশিরাত, আর যেই দিন মানুষকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে, মানে বাস্তবেই মানুষের হাতে তাদের খাতা ধরিয়ে দেওয়া হবে। এগুলো সব কিয়ামতের কিন্তু দৃশ্য। ওয়াইদা সুহুফ নুশিরাত, তারপরে ওয়াইদা সামাউ কুশিতাত। কুশিতাত বলতে, কুশিতাত মানে কি বোঝায়? কুশিতাত মানে বোঝায় কোনো প্রাণীকে জবাই করার পরে প্রাণীর শরীর থেকে যখন চামড়া ছিলে নেওয়া হয় তখন সেটাকে কি বলা হয়? কুশিতাত বলা হয়। এখানে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন যে কুশিতাত মানে সূর্যকে তার জায়গা থেকে হটিয়ে ফেলা হবে, মানে আসমানকে। ওই যে সামাউ কুশিতাত মানে আসমানের উপরের যে পর্দা আছে সেই পর্দাগুলো কি করা হবে? হটিয়ে ফেলা হবে। ওয়া উজিলা সিতরুহা ফাতাযহুরু হাকাইক। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন যে আসমানের পর্দাগুলো হটিয়ে ফেলা হবে আর আসমানের আসল দৃশ্য মানুষের সামনে প্রকাশ পাবে। কোথাও মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইযা সামাউ ফাতারাত, আর যখন আসমানগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়া তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, বা অন্য আয়াতে বলেছেন যে ওয়াল মালাইকাতু সাফফা সাফফা, কি জানো কোরআনটা? ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর যেই দিন ফেরেশতারা এবং আপনার রব ওই আসমান দিয়ে আসবেন, মানে আসমানের উপরের যে পর্দা আছে, মানে মানুষ আসমানকে দেখতে মাঝখানের যে বাধাগুলো আছে, যে দরজাগুলো, যে জিনিসগুলো আছে, সেগুলো সব আল্লাহ তাআলা কি করে ফেলবেন? হটিয়ে ফেলবেন, সরিয়ে ফেলবেন। তারপরে আসমান কি হয়ে যাবে? খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর এই খণ্ড বিখণ্ড আসমানের ভেতর দিয়ে দলে দলে কারা বের হতে থাকবে? ফেরেশতারা বের হতে থাকবে। আর একটা আছে যে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, মানে আসমানকে কি করে দেওয়া হবে? দরজা দরজা করে দেওয়া হবে। পুরো আসমান দরজা দরজা হয়ে যাবে, আর সেই দরজা দরজা দিয়ে কারা আসতে থাকবে? ফেরেশতা এবং আল্লাহ তাআলা আসতে থাকবে, আর মানুষ এই দৃশ্য দেখতে পাবে। মানুষ, আল্লাহ ভালো জানে কিভাবে মানুষ দেখবে, আর সেই দিনের দৃশ্য বাস্তবে কিরকম হবে, কত ভয়ঙ্কর হবে, কেমনি যে মহান আল্লাহ তাআলা সূর্যের আলো ছিনিয়ে নেবেন, কেমনে আসলে তারকারা যে পৃথিবীর উপরে খণ্ড বিখণ্ড হয়ে পড়বে, আর কেমনি পাহাড়গুলো একটা আরেকটার সাথে গিয়ে ধাক্কা খাবে, আর কেমনি আসলে সাগর ফেটে সেখান থেকে আগুন বের হবে, আবার এই আসমানগুলো খণ্ড বিখণ্ড হবে, সেখান থেকে আবার দলে দলে ফেরেশতারা নামবে, ওয়াল মালাইকাতু সাফফান সাফফা, দলে দলে নামবে। আল্লাহি লা আ'লাম। কিন্তু বাস্তবতা এটাই, মানে মানুষের ধারণার বাইরে, মানুষ এটা কল্পনা করতে পারবে না, মানুষের পক্ষে এটা কল্পনা করাও সম্ভব নয়।
ওয়াইদাস সামাউ কুশিতাত, তারপরে ওয়াইদাল জাহিম সুইরাত ওয়াইদাল জান্নাতু উযলিফাত। এখানে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদাল জাহিম সুইরাত, আর যখন জাহান্নামকে সাআরা, ইউসাইরু মানে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। জাহান্নামকে প্রজ্বলিত করার আগে জাহান্নামকে আনা হবে, মানে মানুষের সামনে। ওই যে আপনারা যে হাদিসটা পড়েছেন যে 70,000 লাগাম এবং প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা, তারা সবাই মিলে কি করবে, জাহান্নামকে টেনে বের করে নিয়ে আসবে। তো এই আয়াতটা কিন্তু মহান আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেছেন অবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা, আর সেই দিন জাহান্নামকে কি করা হবে, টেনে বের করা হবে, বের করে নিয়ে আসা হবে। তো এইখানে উনি আর বের করে নিয়ে আসার কথা বলেননি, শুধু কি বলেছেন ওয়াইদাল জাহিম সুইরাত, আর যেই দিন জাহান্নামের আগুনগুলোকে নতুন করে কি করা হবে, জ্বালানো হবে। মানে ও তো জ্বলতেই থাকবে, কিন্তু যখন মানুষের সামনে হাজির করা হবে তখন ওকে আরো কি করা হবে, আরো জ্বালানো হবে। মানুষ দূর থেকে দেখতে পাবে জাহান্নামের আগুন। আর তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আজলাফা জুলফা মানে কোনো কিছুকে নিকটে নিয়ে আসা, ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আর যেই দিন জান্নাতকে কি করা হবে, মানুষের নিকটে নিয়ে আসা হবে। তো জাহান্নামকে যেহেতু উপস্থিত করার কথা আগে চলে গেছে, ওই জন্য এখানে জাহান্নামকে উপস্থিত করার কথা মহান আল্লাহ তাআলা বলেননি, শুধু কি বলেছেন যে জাহান্নামে আগুন জ্বালানো হবে। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আর জাহান্নামকে মানুষ, জান্নাতকে মানুষের সামনে কি করা হবে, পেশ করা হবে, টেনে নিয়ে আসা হবে। ওয়াইদাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত, আর সেই দিন মানুষ জেনে যাবে যে সে কি আমল নামা, প্রত্যেক, শুধু মানুষ না, প্রত্যেক আত্মা, প্রত্যেক নাফস, যার ভেতরে রূহ আছে, সবাই জানবে যে সে কি কাজ করেছে এবং কি কাজ সে দুনিয়াতে করেছিল, এবং কি হিসাব বা কি প্রতিদান বা তার কাজের কোন নেকি আর কোন পাপ সে আখিরাতের জন্য জমা করেছে, সে তার সবই কি পাবে, দেখতে পাবে। এতদূর ছিল জাহান্নামের আলোচনা, কিয়ামতের আলোচনা। প্রথম 14টা আয়াতে মহান আল্লাহ তাআলা কিসের আলোচনা করেছেন, কিয়ামতের আলোচনা করেছেন। এবার কিয়ামতের আলোচনা করার পরে মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি যেগুলো বললাম এগুলো তো কিয়ামতের দৃশ্য ছিল, এখন আমি আবার কসম করছি, কসম করে কি বলছি, ফালা উকসিমু বিল খুন্নাস ওয়াল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি শপথ করছি উদিত হওয়া আর অস্ত যাওয়া তারকার। খুন্নাস আর কুন্নাস দুটাই হচ্ছে যেটা উদিত হয় মানে প্রকাশ পায়, আবার অস্ত চলে যায়। ইদা ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, আমি কসম খাচ্ছি উদিত হওয়া এবং অস্ত যাওয়া তারকার। ওয়াল্লাইলি ইযা আসআস, এবং আমি কসম করছি ওই রাতে যেই রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তারপরের আয়াতে কি বলছে, ওয়াস-সুবহি ইযা তানাফফাস, আর আমি কসম করছি ওই সকালে যেই সকাল আবার নতুন করে আসে, মানে একটা করে রাত যাওয়ার পর, মানে রাত আর দিনের আগমন এবং চলে যাওয়ার আমি কি করছি, কসম করতেছি। মানে এতক্ষণ ছিল যে সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে, আসমানকে মহান আল্লাহ তাআলা পর্দাহীন করে দিবে, আসমান টুকরো বিটুকরো হয়ে যাবে, এগুলো ছিল কিয়ামতের আলোচনা। এই কিয়ামতের আলোচনা বলার পরে এবার মহান আল্লাহ তাআলা বলছেন, কসম করছেন, কসম করে কি বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون। মানে এই যে আমি কসম করলাম, এই কসম করে আমি এখন তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে মুহাম্মদ যে এত কিছু বলেছে তোমাদের সামনে, যা বলতেছে, এগুলো কোনো ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, কোনো পাগলের কথা নয়, কোনো পাগলের প্রলাপ নয়। ওমা সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকেরা পাগল বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকেরা কাহেন বলেছে, জাদুকর সাহির বলেছে, শাইর কবি বলেছে, আবার অনেক সময় শয়তানও বলেছে। শয়তান বলার কথা মহান আল্লাহ তাআলা এই আয়াতেই উল্লেখ করবে, এই সূরার
আর শেষের দিকে মহান আল্লাহ তাআলা বলবেন যে ওমা সাহিবুকুম বিমাজনুন। এই অংশ বলার পরে এবার মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে উফুকে দেখেছিলেন। উফুকে দিগন্তে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে 2 বার দেখেছিলেন। তার মধ্যে 2 বারের একবার হচ্ছে সূরা মুজাম্মিলের আয়াত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ফাবাইনা আনা আমশি ইদ সামি'তু সাওতাম মিনাস সামাই, আমি হাঁটছিলাম এমত অবস্থায় আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। ফারাফা'তু রাসি, আমি আমার মাথা উঠালাম। ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরা, তো আমি দেখছি তো সেই ফেরেশতা যে আমার কাছে হেরা গুহায় এসেছিল, জালিসুন আলা কুরসিয়িন, যে তার চেয়ারের উপরে বসে আছে, বাইনাস সামাই ওয়াল আরদ, যার চেয়ার আসমান জমিনের মাঝে ঘিরে আছে, পুরো চেয়ার আসমান জমিন ঘিরে আছে। ফাজিতু মিনহু রু'বান ফারাজাতু, আমি ভয় পেয়ে গেলাম, ফারাজাতু এবং ফিরে আসলাম, ফাকুলতু এবং বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মুড়ে দাও, চাদর দিয়ে মুড়ে দাও। ফাদাসসিরুনি, আমাকে চাদর দিয়ে মুড়ে দাও। তখন মহান আল্লাহ তাআলা নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তো জিবরিল আমিনকে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছিলেন। একটা প্রথমবার হচ্ছে কখন? না, প্রথমবার হেরা, সরাসরি জিবরিল আমিনের আকৃতিতে 2 বার দেখেছেন। জিবরিল আমিনের আকৃতিতে, মানে জিবরিল আমিনের যেটা আসল রূপ, সেই রূপে কয়বার দেখেছেন? 2 বার দেখেছেন। বাকি তো জিবরিল আমিন একবার হেরা গুহায় এসেছে, তখন তো মানুষের আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি চেপে ধরেছেন। আর একবার এসেছেন যখন ঈমানের হাদিস শিক্ষা দিলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে ঈমানের হাদিস, ইহসান, ইসলাম এগুলো শিক্ষা দিয়ে গেলেন। আর জিবরিল আমিন 2 বার নিজ আকৃতিতে এসেছেন। একবার হচ্ছে এইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন আওয়াজ শুনতে পেলেন। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। সূরা নাজমের মধ্যে মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এই সময় উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আকৃতিতে 2য় বার দেখেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, বুখারী মুসলিমের হাদিস, যে তিনি দেখেছিলেন যে জিবরিল আমিনের 600 জানাহ, 600টা পাখা আছে। সিদরাতুল মুনতাহা মানে যেটাতে উনি ইসরায়ে গেছিলেন, মেরাজে গেছিলেন যে সময়, ওই সময়। এখন জিবরিল আমিন যদি এত বড় হন আর উনার যদি এত বিশাল আকৃতি হয়, উনার চেয়ার যদি আসমান এবং জমিনের মাঝে ব্যপ্ত থাকে, তাহলে উনার যিনি সৃষ্টিকর্তা তিনি কত মহান। আর জিবরিল আমিন না, জিবরিল আমিনের মতো হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা মহান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওই যে মসজিদ, যে মসজিদের কথা, বাইতুল মামুর, যে মসজিদের কথা ওই ইসরার রাত্রিতে এসেছে, ওই মসজিদে একবারে কত হাজার ফেরেশতা ঢুকে? 70,000 ফেরেশতা ঢুকে, যারা পৃথিবী সৃষ্টির শুরুতে ঢুকেছে, তারপরে আর কোনোদিন ঢোকার সুযোগ তাদের হয়নি। মানে নতুন নতুন দল ঢুকতেই আছে। কত হাজার, কত লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা কত বিশাল। যারা আরশ বহনকারী ফেরেশতা, হ্যাঁ, আল্লাহ তাআলার এই আরশ বহন করে, তারা কত বিশাল। আল্লাহ তাআলার আরশ কত বিশাল, আল্লাহু আকবার। হ্যাঁ, তো উনি কিয়ামতের কথা বলছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর তিনি তাকে উফুকে দেখেছিলেন, দিগন্তে দেখেছিলেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন, এগুলো কোনো শয়তানের কথা নয়। এগুলো যে শয়তানের কথা নয় তার প্রমাণ কি? এগুলো শয়তানের কথা না হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে
প্রথম কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলা হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর নন এই কারণে যে জাদুকরের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন বা কিয়ামতের যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনাগুলো দেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জাদুকর নন এই কারণে যে তৎকালীনের সময়ের অনেক বড় বড় আদিব যারা রাসূলের কথা শুনেছেন তারা এটা বলেছেন যে এটা কোনো জাদুকর বা কোনো শায়ের কথা বা কোনো কবির বা সাহিত্যিকের কথা হতে পারে না, কারণ আমরা অনেক সাহিত্য শুনেছি তাদের কথা এরকম ছিল না। এটা শয়তানের কথা নয়, তার প্রমাণ হচ্ছে যে শয়তান মানুষকে খারাপ কাজের দিকে ডাকে, আর কোরআনের আয়াতে মানুষকে কিসের দিকে ডাকা হয়েছে? ভালোর দিকে ডাকা হয়েছে, কল্যাণের দিকে ডাকা হয়েছে। তো এখানে এগুলো শয়তানের কথা নয়। তো মহান আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাবে বা কোথায় যাচ্ছ, তোমাদের গন্তব্য কোথায়? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয় এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বিশ্ববাসীর জন্য। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের যে চায় সে যেন সঠিক পথে চলে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে তোমরা যা চাও তার কিছুই হয় না, বরং আল্লাহ তাআলা যা চান সেইটাই হয়। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে যে লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, এ কথা বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি হেদায়েত চায় তাহলে সে যেন হেদায়েত হয়, মানে যে চায় সে যেন হেদায়েতটা নেয়। তারপরে আবার মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা যেটা চাও সেটা হয় না, বরং আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়। এটার মানে কি? আমরা যেটা ভালো মনে করি আমাদের দৃষ্টিতে এটা ভালো, কিন্তু আল্লাহ জানেন এই বিষয়ে। এটার প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে আপনার ইচ্ছার এবং আপনার জীবনের পূর্ণ কর্তৃত্ব দান করেছেন। আপনার ইচ্ছার এবং আপনার জীবনের সকল কিছুর কর্তৃত্ব দান করেছেন, যে আপনি পানি খাবেন কি খাবেন না, নামাজ পড়বেন কি করবেন না, ভালো কাজ করবেন কি করবেন না, গালি দিবেন কি দিবেন না, সিয়াম পালন করবেন কি করবেন না, ব্যবসা করবেন কি করবেন না, রিজিক নিবেন কি নিবেন না, অর্জন করবেন কি করবেন না, এই সকল কিছুর ক্ষমতা মহান আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি তোমাকে সকল কিছুর ক্ষমতা দিয়ে দিয়েছি, কিন্তু তুমি আবার এইটা মনে করিও না যে তুমি আমার ক্ষমতার বাইরে। বুঝতে পারেন না? মানে সকল ক্ষমতা মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমার ক্ষমতার বাইরে নও। ধরেন আমি একটা স্কুল চালাই, স্কুলের মধ্যে আমি সকল ছাত্রকে স্বাধীনতা দিয়েছি, ও চাইলে খাইতে পারে, ঘুমাতে পারে, পড়তে পারে, খেলতে পারে, সকল কিছুর ক্ষমতা আছে, কিন্তু তার মানে এইটা নয় যে আমি তাকে কন্ট্রোল করতে পারবো না। ঠিক বিষয়টা হচ্ছে ওই রকম যে মহান আল্লাহ তাআলা মানুষকে তার জীবনের ক্ষমতা দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কি আছে? মানুষ আছে। চাইলে মহান আল্লাহ তাআলা যে কোনো সময় মানুষকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে, যে কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারে। এটাই হচ্ছে কথা। তো এটা ছিল সূরা তাকবীর। সূরা তাকবীরকে যদি আমরা সারমর্ম টানতে চাই, তাহলে সূরা তাকবীরের মধ্যে মহান আল্লাহ তাআলা কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে প্রথম কথা বলেছেন উনি কিয়ামতের ভয়াবহতার কথা বর্ণনা করেছেন। তারপরে উনি দ্বিতীয় কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার বাণী, উনি সেইটার দিকে কি করেছেন? ইশারা করেছেন। তৃতীয় কথা বলেছেন যে কোরআন যে শয়তানের বাণী নয় এবং কোনো পাগলের বাণী নয়, সেটাও উনি কি করেছেন? স্পষ্ট করেছেন। চতুর্থ যে কথা বলেছেন সেটা হচ্ছে যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে, মানে যিনি ওহী নিয়ে এসেছেন, তাকে সরাসরি দেখেছেন, দুইবার দেখেছেন। এই কথাগুলো বলার পরের কথা হচ্ছে, শোনো, আমি তোমাদের সামনে কিয়ামতের ভয়াবহতার কথাও বললাম, আমি তোমাদের সামনে কসমও করলাম, আমি তোমাদের সামনে এটাও বললাম যে রাসূল সত্যবাদী, আমি তোমাদের সামনে এটাও বললাম যে রাসূল মিথ্যা বলে না, আমি তোমাদের সামনে এটাও বললাম যে রাসূল জিবরিল আমিনকে দেখেছে। এত কথার উদ্দেশ্যটা কি? এত কথার উদ্দেশ্য হচ্ছে যে ফাআইনা তাযহাবুন, তোমাদের কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, তোমাদের একটাই জায়গা আছে, সেটা হচ্ছে কোরআন থেকে উপদেশ গ্রহণ করা, আইয়াস্তাকিম, এবং সঠিক পথে চলা।
যদি সঠিক পথে নাও চলো, তাও তোমরা আমার ক্ষমতা এবং কর্তৃত্বের কি আছো? ভিতরে আছো। বোঝা গেছে কথা? বোঝা যায় না? আবার যদি সারমর্ম টানি, মহান আল্লাহ তাআলা প্রথমে কিয়ামতের ভয়াবহতার কথা বলেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী বা সত্য রাসূল সেটার কথা বলেছেন, তিনি যে পাগল নন এবং শয়তানের কথা তিনি যে বলছেন না সেটার প্রমাণ দিয়েছেন। তারপরে তিনি যে জিবরিল আমিনকে দেখেছেন সেইটার কথাও বলেছেন। তো এতগুলো কথা কেন? এতগুলো কথা হচ্ছে যে তোমাদের আমার বাইরে যাওয়ার কোনো অপশন নাই। সুতরাং তোমরা কি করো? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তোমরা আমার উপদেশটাকে কি করো? গ্রহণ করো, আমার কোরআনের বাণীগুলোকে গ্রহণ করো এবং এই কোরআনের বাণীগুলোকে গ্রহণ করে সঠিক পথে পরিচালিত হও। কেননা জেনে রাখো যে এখানে যা মহান আল্লাহ তাআলা চান তাই ঘটে। মহান আল্লাহ তাআলা যা চান তাই ঘটে। মানে তুমি যদি হেদায়েতের পথে চাওয়ার চেষ্টা করো, তাহলে মহান আল্লাহ তাআলার চাওয়ার বাইরে যেহেতু কিছু হয় না, তুমি হেদায়েতের পথে চলতে চাইলে মহান আল্লাহ তাআলাও কি চাইতে পারে যে ঠিক আছে আমার বান্দারা হেদায়েতের পথে চলুক। যেমন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, মানে আমার বান্দা আমার বিষয়ে যেরকম ধারণা করে আমি ঠিক সেই রকম। আমার বান্দা যদি মনে করে যে আমি সঠিক পথে চলতে চাচ্ছি, তাহলে আল্লাহ যেন আমাকে সঠিক পথে চলায়। ঠিক আছে, তাহলে আমার চাওয়া কি? আমার চাওয়া এটাই যে তুমি সঠিক পথে চলো। আর আমার বান্দা যদি বিভ্রান্তি পথভ্রষ্টতাকে বেছে নেয় এবং ওই পথেই চলতে থাকে, ঠিক আছে তাহলে চলো। বুঝতে পারেননি মনে হয় কথা? তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা বোঝার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ নিয়ে এসেছেন সেই উপদেশকে গ্রহণ করার তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন হচ্ছে জিকির, কোরআন হচ্ছে উপদেশ, কোরআন হচ্ছে রূহের খোরাক, কোরআন হচ্ছে আত্মার খোরাক, কোরআন হচ্ছে সঠিক পথে থাকার মাধ্যম। মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যায়, জিকির থেকে দূরে সরে যায়, তখন শয়তান মানুষকে কি করে? পথভ্রষ্ট করতে থাকে। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।